হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো, এটা হচ্ছে ঈদের দিনকের ভিডিও। জানি অনেকটা দেরি হয়ে গেছে। আমার ফোনটা না সত্যিই খুব একদম খারাপ হয়ে গেছিলো। তো ফোনটাও দোকানে ছিল 2-3 দিনের জন্য, আর অনেকটা কাজে ব্যস্ত ছিলাম আমি। অনুষ্ঠান করে আমি আর ভিডিও আপলোড করতে পারিনি। তো যাই হোক, তো ভিডিওটা স্টার্ট করছি, তোমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো ওই দিনকে সকালবেলা বেরিয়েছিলাম, একটু বাজারে গিয়েছিলাম, বাইরেই টিফিনটা করে নিলাম, একটু মাছ সবজি এই সমস্ত কিছু কিনতে গিয়েছিলাম। আর ঘরে এসেই কাকিমাকে একটু মিষ্টি দিতে গেছিলাম। আবার কাকিমা মিষ্টি পাঠিয়েছিল, আমি একদম খেয়ে নিলাম। আর ভেবো না যেন এটা আবার ঈদের মিষ্টি, এটা কিন্তু এমনিই জাস্ট কিনেছিলাম। তারপরে আগের দিনকার দুধটা একটু ছানা কাটিয়ে নিয়েছিলাম, রিসেন্ট দুধটা একটু গরম করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গিয়েছিল প্রায়। আর আমি মাছে একটু নুন হলুদ এগুলো মাখিয়ে নিচ্ছিলাম। আর বড়মশাই ঘরে থাকলে না, কিছু কেনাকাটি না করার থাকলেও সকালবেলা আমাকে নিয়ে বেরিয়ে যায় বাইরে, একটু আমরা টিফিন করি, একটু ঘুরে আসি, মাছ কিনে নিয়ে আসি, বেশ ভালো লাগে। আর ওই দিনকে বানাবো একদম সিম্পল খাবার দাবার, মাছের ঝোল করবো। মাছগুলো ফার্স্টে ভেজে নিচ্ছিলাম। আর দেখো, আমার মাছের ঝোল তো একদম রেডি। তো যা গরম পড়েছে, বেশি রিচ খাওয়া দাওয়া করতে পারছি না। আর এদিকে একটু পেঁয়াজি বানাবো। আর বড় মাসে পেঁয়াজি খেতে খুব ভালোবাসে, কিন্তু প্রায় বানিয়ে দিতে পারি না, গরমের মধ্যে তেলের জিনিস খাওয়াটাও ঠিক না এতটা। তো এই জন্য তো ঘরে থাকলে গরম গরম পেঁয়াজি তো ভালো লাগে, তাই জন্য একটু বানিয়ে দিই। তারপরে দেখো, দুপুরবেলা একদম সিম্পল খাবার নিয়ে বসে পড়েছি। পেঁয়াজি ভাত, মাছের ঝোল, আর সাথে ছিল লেবু আর শসা দিয়ে স্যালাড। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা সকালের যে মিষ্টি ছিল ওটা একটু খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটি করতে। কেনাকাটি বলতে সেদিনকে আমরা কয়েকটা গিফট কিনবো, কারণ আমাদের একই মাসে 3টে বিয়েবাড়ি পড়েছে, 21, 23, 30। আর 21 তারিখে ভিডিওটা তো তোমাদের ছেড়েছি। আমার ওদিনকে বুকিংও ছিল, প্লাস বিয়েবাড়ি ছিল পাশের বাড়ি। আর এই 23 তারিখের বিয়ে বাড়িটাও কিন্তু আমাদের পাড়াতে। আর 30 তারিখের বিয়েটা ছিল আমার একটা বান্ধবীর। তো বান্ধবীর বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করব, বিয়েবাড়ির যে ভিডিওটা। কিন্তু 23 তারিখের ভিডিওটা শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে আমার ফোন থেকে ফাইল থেকে একদম ভিডিওটা ডিলিট হয়ে গেছে। পুরো এডিট হয়ে গেছিলো, খালি ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল, কিন্তু ডিলিট হয়ে গেছে। মনটা খারাপ হলো, আর কী করা যাবে। ওই বিয়েবাড়ির ফটোগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। একটা আর গিফট কেনা ছিল, তার জন্য আর 2টো গিফট কেনা বাকি ছিল বলে, তো হাতে আর বেশি টাইমও ছিল না, কারণ ওই জন্য কিনতে বেরিয়ে গেছিলাম। তারপরে সাজের দোকানে গেছিলাম টুকটাক সাজ কেনার জন্য। তো ওখান থেকে কিনে তারপর কাকুর কাছে ফুচকা খেতে গেলাম। আর কাকু বসলেই, আমরা বেরোলে কাকু যদি বসে ফুচকা খাবো না, এটা হতেই পারে না। কাকুর কাছে ফুচকা জাস্ট দারুণ দারুণ দারুণ, দারুণ 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 বললেও কম হয়ে যাবে। তো আমরা খেয়ে দিয়ে এবার বাড়ি ফিরছিলাম। আর দেখো, ফেরার পথে কত সুন্দর লাইটিংয়ের ভিডিও করছিলাম আমি। আর আমাদের দিকটা তো পুরোটা, এই চাপাতলা থেকে তো পুরো মুসলিমেই থাকে। তো ঈদটা তো এখানে ওরা পালন করে, তার জন্য এত সুন্দর করে দেখা যায় রাস্তাঘাট। তো একদিকে আমাদের দিকটা, একদিকে মুসলিম, একদিকে হিন্দু। তো আমাদের যেরকম পুজোতে বেরোলে যেরকম একটা লাইটিং থাকে, ফিল হয়, তো সেরকমই একটা ভালো লাগছিল। তো যাই হোক, তো আমি ফিরতে ফিরতে একটু ভিডিও করছিলাম। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। বড়মাসি আমাকে একটা দারুণ জিনিস গিফট করেছে। তো বাড়ি গিয়েই দেখো, আমি আর কোনো দিকে না তাকিয়ে ভিডিও করতে স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্টে 2টো গিফট দেখিয়ে দিই, প্যাক করা হয়ে গেছে, তাই আর তো খুলে দেখাতে পারবো না। আর দেখো, এখানে একটা আইলেস, একটা বান নিয়েছিলাম, একটা হার। এই যে দেখো, এই হারটা বড়মাসে কিন্তু আমাকে গিফট করেছে। এটা আমি পরে খুলে দেখাচ্ছি, পরেও দেখাচ্ছি। আর এই ম্যাচিং করে একটা চুড়ির সেট নিয়েছিলাম, আংটি নিয়েছিলাম। আর হারটা না আমার ভীষণ ভালো লেগেছে। দেখো, আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমাকে কিন্তু বলো, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। বড়মাসের আমি দুজন মিলে হারটা পছন্দ করেছি। অনেক খুঁজে কাছে এই হারটা বের করেছি। এই হারটা আমার খুব ভালো লেগেছে। সাথে 2টো কানের, একটা টিকুলি ছিল। টিকুলি খুব একটা আমি পরি না, কিন্তু এটা তো পুরোটাই সেট। আর আংটিটাও ম্যাচিং করে কিনেছিলাম, বেশ পছন্দ হয়েছে। প্লিজ আমাকে বলো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, সামনে থেকে আরও দারুণ লাগছিল। আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এই হারটা পরেই আমি কিন্তু 23 তারিখের বিয়ে বাড়িটা গিয়েছিলাম। আমি তোমাদের ছবি দেখাবো, লাস্টে শেয়ার করব। আর বড়মাসে আমাকে একটু ভালোবেসে, আর এই যে একটা এক পায়ে পরার জন্য নুপুর নিয়েছিলাম, তোমাদের তো দেখালাম, ওটা কালো কার হিসেবে যে পরে, তো ওটা পরিয়ে দিচ্ছিল। তোমরা কিন্তু আবার ভেবো না বর পায়ে হাত দিচ্ছে খারাপ, ভালোবাসাটাই সব। সম্মান করলেই সম্মান, ঠিক আছে? আবার ভালোবাসলেও কিন্তু ভালোবাসা। সম্পর্কে কখনো ছোট বড় হয় না, খারাপ লাগা থাকে না। তো তাই আমাকে ও ভালোবেসেই পরিয়ে দিচ্ছিল, হাতে আংটিটাও পরিয়ে দিয়েছিল। আর এই দেখো ফটোগুলো, তো আমি হারটা পরে গিয়েছিলাম।
তো কেমন লাগছে আমাকে একটু বলো। ওখানে গিয়ে বরমাসের সাথে তারপরে যার বিয়ে ছিল সেই মানে আর কি বউয়ের সাথে আমরা ছবি তুলছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নতুন একটা ভিডিওয়। আর তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে প্লিজ বলো যে কীরকম তোমরা ভিডিও দেখতে চাও, বা ভিডিওটা আমার কোনো ভুল হচ্ছে কি না, ঠিক আছে, ভিডিওগুলো কেমন লাগলো। এগুলো না বললে আমি কেমন করে বুঝবো বলো আমার ভিডিও কেমন হচ্ছে। তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা ছাড়া আমি কিচ্ছু না। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।